ট্রেনের টিকিট দিয়ে বাসের যাত্রী হয়ে গন্তব্যে যাওয়াটা কল্পনাতীত হলেও এমন বিরল অভিজ্ঞতার সাক্ষী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীরা। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে বিআরটিসি কর্তৃপক্ষ ২৮টি বিশেষ বাসের ব্যবস্থা রেখেছেন। ট্রেনের আগাম কেটে রাখা টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ঢাকা, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার সহ বিভিন্ন গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। দিতে হচ্ছে না বাড়তি ভাড়া। ট্রেনের টিকিট কাটছিলাম মূলত ব্রাহ্মণবাড়িয়া যাবো, এখন এসে দেখি যে অবরোধ, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ রাখছে, এখন ট্রেনের পরিবর্তে বাস দিচ্ছে। যেতে পারছি এটাতে হ্যাপি, কিন্তু আসলে আমি যে ট্রেনে জার্নি করার জন্য টিকিটটা করছিলাম, যে কমফোর্টেবল জার্নি, সেই জার্নিটা পেলাম না। ট্রেনের শিডিউল অনুযায়ী আমি শিডিউলগুলো নিয়েছি, শিডিউল অনুযায়ী সবগুলো গাড়ি এখানে উপস্থিত থাকবে। আমাদের যে সক্ষমতা আছে সেই অনুযায়ী এসি বাস, নন এসি বাস, ছাদখোলা বাস, ডবল ডেকার বাস সবগুলো আজকে সেবায় নিয়োজিত থাকবে। এদিকে কর্মবিরতির কারণে দুপুর পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি। তবে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিচ্ছে রেলওয়ে। আমরা অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে বিআরটিসির সাথে যোগাযোগ করেছি এবং তাদের বাস আমাদের রেডি আছে এখানে। যদি কেউ টিকিটধারী যাত্রী যদি যেতে চায় তাহলে বিআরটিসি বাসে তারা যেতে পারবে। কর্মবিরতিতে উত্তরের অন্যতম ব্যস্ত রেলপথ বগুড়া রুটেও ট্রেন চলাচল বন্ধ। এতে বিপাকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন জেলার যাত্রী থাকলেও শুধু নওগাঁ ও সান্তাহারগামী যাত্রীরা এই সুবিধা পাচ্ছেন। বিআরটিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে তোমরা সবসময় বিভিন্ন রেল স্টেশন যোগাযোগ করবা এবং যারা টিকিট কাটছে যাত্রীগুলো বিনা টিকিটে আমরা নিয়ে যাবো, ওই টিকিটে নিয়ে যাবো, টাকা পয়সা লাগবে না। আর আমরা বিআরটিসির পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা চেষ্টা করতেছি যে যাত্রী সেবা দিতে পারি। এছাড়াও ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুটি বিআরটিসি বাস, যারা রেলের আগাম টিকিটে বাসে চলাচল করতে পারছেন। এদিকে রাজশাহীর রেল যাত্রীদের জন্য স্টেশন এলাকায় চোখে পড়েনি বিশেষ এ বাস সেবা। তবে অগ্রিম টিকিট কাটা যাত্রী বিআরটিসি বাস ডিপোতে টিকিট দেখিয়ে নির্দিষ্ট রুটে যেতে পারছেন। এছাড়াও ফেরত দেওয়া হচ্ছে অনলাইন ও অগ্রিম কাটা টিকিটের টাকা। খবর নিয়ে দেখেছি যে এখানে বিআরটিসি বাসের ব্যবস্থা করে নেই। বিআরটিসি বাসটা যাদেরটা করেছে সেটা হচ্ছে যারা এখান থেকে টিকিট কেটেছে, অনলাইনে তাদের জন্য করেনি। কাউন্টার থেকে যারা টিকিট নিয়েছিল কাউন্টার থেকে টিকিটের রিফান্ডের ব্যবস্থা হয়েছে এবং যারা অনলাইন থেকে টিকিট গ্রহণ করেছিল অনলাইন থেকে ফেরত ব্যবস্থা হয়েছে। বিকল্প উপায় হিসেবে সিলেট থেকে ঢাকাগামী যাত্রীদের বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা জানান স্টেশন মাস্টার। জানলে তো এরকম টিকিট কাটতাম না, আমরা টিকিট কাটলাম, টাকাও তো পাইলাম না, মানে আবার গাড়ি দিয়ে যাইতেছি, আমরা কষ্ট নাই। আমরা কষ্ট হচ্ছে, আমরা অনলাইনে টিকিট কাটতে দিয়ে গেছি, তো আজকে 12টার সময় যাওয়ার কথা ছিল, তো আমরা যেতে পারছি না। প্রতিটা যাত্রী যারা কাউন্টারে টিকিট রিফান্ড দিচ্ছে টাকা সাথে সাথে নিয়ে যাচ্ছে, যারা অনলাইনে টিকিট কেটেছে ওরা অনলাইন ছাড়া টিকিট রিফান্ড পাবে না। তো আমরা ওনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আপনারা অনলাইনে টিকিট রিফান্ড করেন। রেলের রানিং স্টাফদের সমস্যার সমাধান করে দ্রুত ট্রেন চালুর দাবি যাত্রীদের। কাজী মাহফুজ, এখন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।